আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। পাঠ পরিচিতি। শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় 17, বিষয়বস্তু পরিসংখ্যান, লেকচার 7। আজকে আমাদের পরিসংখ্যানের উপর সর্বশেষ লেকচার। একটু স্ক্রিনে লক্ষ্য করো, উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? উপরের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? উপরের ছবিতে তোমরা যেই দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই দুইটা ছবি হচ্ছে লেখচিত্রের ছবি। লেখচিত্রের ছবি। চিত্রটি কিসের? স্ক্রিনে একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা কিসের চিত্র? স্ক্রিনে যেই চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা হচ্ছে একটা সারণীর চিত্র, ঘনসংখ্যার নিবেশ সারণী, যেখানে শিক্ষার্থীদের বয়স বা শ্রেণী ব্যাপ্তি ও ঘনসংখ্যা দেওয়া আছে। আমরা খুব সহজেই চিত্রটা দেখে বলতে পারবো এই চিত্রটা হচ্ছে একটা সারণী বা ঘনসংখ্যার নিবেশ সারণীর চিত্র। আজকের পাঠের শিরোনাম হলো আয়তলেখ অঙ্কন করব। আজকের লেকচারে আমরা কিভাবে আয়তলেখ অঙ্কন করে তা আমরা শিখব। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো আয়তলেখ কি তা বলতে পারবো, তারপর হচ্ছে আয়তলেখের বিবরণ ব্যাখ্যা করতে পারবো, আয়তলেখের অঙ্কন করতে পারবো। আজকের লেকচার থেকে আমরা তিনটা জিনিস শিখতে পারবো: আয়তলেখ কি তা বলতে পারবো, আয়তলেখ অঙ্কনের বিবরণ ব্যাখ্যা করতে পারবো এবং আয়তলেখ অঙ্কন করতে পারবো। তো আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাই। আয়তলেখ। আয়তলেখ। তো আয়তলেখ কি? আমাদের অনেকেরই মনে প্রশ্ন যে আয়তলেখ আসলে কি। আয়তলেখ হলো ঘনসংখ্যার নিবেশনের সারণীকে যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই আয়তলেখ বলে। ঘনসংখ্যার নিবেশন সারণীকে যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই আয়তলেখ বলে। তাহলে আমরা খুব সহজেই আয়তলেখের উত্তর করতে পারবো। আয়তলেখ কি? আয়তলেখের উত্তর হলো ঘনসংখ্যার নিবেশন সারণী যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই আয়তলেখ বলে। আয়তলেখ অঙ্কনের জন্য ছক কাগজে এক্স ও ওয়াই অক্ষ আঁকা হয়। আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের দুইটা অক্ষ নিয়ে কাজ করতে হয়, একটা হচ্ছে এক্স অক্ষ ও আরেকটা অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নেওয়া হয়। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমার শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে আমরা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার দুইটা জিনিসের কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে এক্স ও ওয়াই অক্ষ আঁকতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে আমরা কাজ করব। চার, আয়তর ভূমি হয় শ্রেণী ব্যাপ্তি
এবং উচ্চতায় হয় ঘনসংখ্যা। মানে ভূমি মানে হচ্ছে এক্স অক্ষ মানে হচ্ছে ভূমি, ভূমি বরাবর হয় শ্রেণী ব্যাপ্তি এবং উচ্চতা হচ্ছে ঘনসংখ্যা। তাহলে আমরা খুব সহজেই আয়তলেখর এক্স অক্ষে বসবে শ্রেণী ব্যাপ্তি বলতে পারবো এবং ওয়াই অক্ষ বরাবর বসবে ঘন সংখ্যা। মানে ওয়াই অক্ষটা মানে হচ্ছে উচ্চতা বরাবর বসবে ঘন সংখ্যা। আয়তলেখ অঙ্কন করতে কি কি লাগবে? আয়তলেখ অঙ্কন করতে কি কি লাগবে? আয়তলেখ অঙ্কন করতে আমাদের যেই সকল ম্যাটেরিয়ালস লাগবে তার প্রথম হলো, আয়তলেখ অঙ্কন করতে আমরা সকলেই জানি যে প্রথমে যে জিনিসগুলো আমাদের কমন বিষয়, যেমন পেন্সিল, রাবার, স্কেল, গ্রাফ, এগুলো সবসময় লাগে। তো কি কি লাগবে একটু আমরা লক্ষ্য করি দেখি। আয়তলেখ অঙ্কন করতে প্রথমে ঘনসংখ্যার সারণী লাগবে, ঘনসংখ্যার সারণী লাগবে আয়তলেখ অঙ্কন করতে। 2, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে আয়তলেখ অঙ্কন করতে। 3, গ্রাফ কাগজ লাগবে। 4, রাবার লাগবে। 5, পেন্সিল লাগবে। 6 আমাদের স্কেল লাগবে। তো আয়তলেখ অঙ্কন করতে প্রধান দুইটা জিনিস হচ্ছে আমাদের ঘনসংখ্যার সারণীর মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমার বের করা লাগবে, তারপর হচ্ছে আমরা গ্রাফ কাগজ নিয়ে কাজ করব। তো আয়তলেখর বিবরণ হচ্ছে গ্রাফ কাগজের প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে এক্স ও ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও ঘনসংখ্যা স্থাপন করে নিম্নের একটি আয়তলেখ অঙ্কন করা হলো। আয়তলেখ অঙ্কনের বিবরণ হলো গ্রাফ কাগজে প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে এক্স ও ওয়াই অক্ষ বরাবর যথাক্রমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ও ঘনসংখ্যা স্থাপন করে নিম্নে একটি আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের এক্স অক্ষ বরাবর 1 একক সমান সমান 1 ঘর ধরব এবং ওয়াই অক্ষ বরাবর 1 একক সমান সমান 1 ঘর ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে কাজ করে আমরা যে লেখচিত্র পাবো ওইটাই হচ্ছে আয়তলেখ অঙ্কনের লেখচিত্র আমরা পাবো। তো আমরা বিবরণটা সুন্দরভাবে গুছিয়ে এইভাবে বলবো যে এক্স অক্ষ বরাবর 1 একক সমান সমান 1 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 1 একক সমান সমান 1 ঘর, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা স্থাপন করে একটি আয়তলেখ অঙ্কন করা হলো। স্ক্রিনে লক্ষ্য করো, এখন আমরা নিচের সারণী থেকে আয়তলেখ অঙ্কন করা শিখব। নিচে আমাদের একটা সারণী দেওয়া থাকবে, এখান থেকে আমি আয়তলেখ অঙ্কন করা শিখব। এই সারণীর মধ্যে ঘনসংখ্যা সারণীর মধ্যে শ্রেণী ব্যাপ্তি এবং ঘনসংখ্যা দেওয়া থাকবে। তো আমার আয়তলেখ করতে গেলে প্রথম কাজ হচ্ছে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। প্রথম আমার যে কাজটা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। যেমন আমরা 3টা গ্রাফ, প্রথম গ্রাফ ছিল অজীব রেখা, অজীব রেখার ক্ষেত্রে আমরা শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা বের করা লাগছে। 2 নম্বর গ্রাফে আমাদের দেখানো হয়েছে বহুভুজে আমরা হচ্ছে শ্রেণীর মধ্যমান বের করা লাগছে। এখন ঠিক আয়তলেখর ক্ষেত্রে আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে পেরেছে প্রধান শর্ত। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করতে হয়? শ্রেণীর নিম্নমান, যে একটা শ্রেণী ব্যাপ্তির যে নিম্ন মান আছে সেই নিম্নমান থেকে 0.5 বিয়োগ করব এবং উচ্চমান থেকে 0.5 যোগ করব। শ্রেণীর নিম্নমানের সাথে 0.5 বিয়োগ করব এবং উচ্চমানের সাথে 0.5 যোগ করব। যেমন দেখো, প্রথম শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 15 থেকে 19, তাহলে 15 থেকে যদি 0.5 বাদ দেই তাহলে হবে 14.5 থেকে 19-এর সাথে আবার 0.5 যোগ হবে, তাহলে 19.5। তাহলে প্রথম ঘরে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি হবে 14.5 থেকে 19.5। তারপরে দ্বিতীয় ঘরে একটু লক্ষ্য করো, দেওয়া আছে 20 থেকে 24, তাহলে 20 থেকে আমি 0.5 বাদ দিলে হবে 19.5 থেকে 24-এর সাথে 0.5 যোগ হবে 24.5। 3 নম্বর ঘরে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 25 থেকে 29, তাহলে 25 থেকে 29 দেওয়া আছে, তাহলে 25 থেকে 0.5 বাদ দিব হবে 24.5 এবং 29-এর সাথে 0.5 যোগ করব, তাহলে 24.5 থেকে 29.5। 30 থেকে 34,
30-এর সাথে 0.5 বাদ দিব, তাহলে 30 থেকে 0.5 বাদ দিলে হবে 29.5 থেকে 34-এর সাথে 0.5 যোগ হবে 34.5। তাহলে একইভাবে একটু লক্ষ্য করো, 35 থেকে 39 শ্রেণী ব্যাপ্তির অবিচ্ছিন্ন শ্রেণী সীমা হবে 35 থেকে 0.5 বাদ দিব, তাহলে হবে 34.5 থেকে 39-এর সাথে 0.5 যোগ করবো, তাহলে 39.5। তাহলে 40 থেকে 44 শ্রেণী ব্যাপ্তির মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যদি আমরা বের করতে চাই, 40 থেকে 0.5 বাদ দিব এবং 44-এর সাথে 0.5 যোগ করবো, তাহলে হবে 39.5 থেকে 44.5। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। আমরা আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের কাজ হয়ে গেছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার কাজ যদি আমাদের হয়ে যায়, তখন এখন আমরা একটা গ্রাফ পেপার নিব। একটা গ্রাফ পেপার নিলাম, প্রত্যেকে একটু স্ক্রিনে মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি একটা গ্রাফ পেপার নিলাম। একটা গ্রাফ পেপারের মধ্যে আয়তলেখের প্রথম কাজ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিতে হবে। তাহলে এক্স অক্ষ আমি নিলাম, এক্স অ্যাক্সিস। দেখো আমি এক্স অ্যাক্সিস নিলাম। এখন আমার কাজ হচ্ছে ওয়াই অক্ষ আবার রাখতে হবে। যারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, মানে হচ্ছে 0 0 0 0। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ও বিন্দুর সাথে ও বিন্দু পয়েন্টে মিলিত হয়েছে, ও বিন্দুটা হচ্ছে 0 0। তাহলে এখন আমার প্রথম ধাপ শেষ। আয়তলেখ অঙ্কন করার ক্ষেত্রে এক্স অক্ষ নিলাম, ওয়াই অক্ষ নিলাম। এখন আমি এক্স অক্ষ বরাবর শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর শ্রেণীর ঘন সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের ঘন সংখ্যা, যেহেতু সর্বোচ্চ সংখ্যা 25 পর্যন্ত আছে, আমরা ঘন সংখ্যা 5 থেকেই নিতে পারি। 5, তারপর নিলাম 10, তারপরে নিলাম 15, একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে। তারপর হচ্ছে আমাদের 20, তারপরে আমরা নিলাম 25, তারপর আমরা নিলাম, আর নেওয়ার প্রয়োজন নেই। এখন আমাদের শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান নিতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান প্রথমে 14.5 থেকে শুরু, তাহলে 14.5 থেকে নিতে হবে। কিন্তু এর আগের যে দুইটা গ্রাফ ছিল, অজীব রেখা এবং বহুভুজের ক্ষেত্রে আমরা পূর্বের একটা মান ধরা লাগছে। তাহলে আমরা এখানে যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা 14.5 থেকে শুরু, এইটাই আমরা নিতে হবে। অন্য কোনো পূর্বের কোনো মান আর ধরা লাগবে না, আগের একটা মান ধরা লাগবে না। তো এখানে 14.5, তারপরে নিলাম আমরা 19.5, তারপর আমরা নিলাম 24.5, তারপর আমরা নিলাম 29.5। প্রত্যেকে একটু স্ক্রিনে লক্ষ্য করো, দেখো কিভাবে আমি নিচ্ছি পয়েন্টটা। তারপর হচ্ছে 34.5, তারপর হচ্ছে 39.5, তারপর হচ্ছে 44.5। তাহলে আমার সবগুলা পয়েন্ট নেওয়া হয়ে গেছে। তাহলে 14.5 থেকে 19.5 এর সময় ঘন সংখ্যা হচ্ছে আমাদের 15। দেখো আমরা চিহ্নিত করলাম কিভাবে 15। 14 থেকে 19.5 পর্যন্ত আমি একটা বক্সের মধ্যে চিহ্নিত করা লাগবে, একটা বক্সের মতো করা লাগবে। তো এটা এভাবে বক্সের মধ্যে চিহ্নিত করা হচ্ছে। 14.5 থেকে 19.5 পর্যন্ত ঘন সংখ্যা হচ্ছে আমাদের 15। তারপরে 19.5 থেকে 24.5 পর্যন্ত আমাদের ঘন সংখ্যা হচ্ছে 20। দেখো কিভাবে আমি 20 পর্যন্ত, জাস্ট ওখান থেকে আমি বাড়তি অংশ দিয়ে 20। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার প্রথম থেকে একটু বলতেছি কিভাবে আমি বক্সটা নিলাম। 14.5 থেকে 19.5 পর্যন্ত ঘন সংখ্যা হচ্ছে 15। দেখো 15 পর্যন্ত আমি বক্সটা নিলাম। এখন একইভাবে 19.5 থেকে 24.5 পর্যন্ত আমাদের ঘন সংখ্যা হচ্ছে 20। তাহলে আমি 20 পর্যন্ত নিলাম। এখন তারপরের ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা ব্যবধান হচ্ছে 24.5 থেকে 29.5। 24.5 থেকে 29.5 পর্যন্ত আমাদের ঘন সংখ্যা হচ্ছে আমাদের 12। দেখো আমরা কিভাবে 12 পর্যন্ত চিহ্নিত করি। জাস্ট 12 পর্যন্ত নিয়ে বক্সটাকে আমরা ব্লক করে দিলাম। 24.5 থেকে 29.5 পর্যন্ত। তারপর হচ্ছে 29.5 থেকে 34.5 পর্যন্ত আমাদের ঘর হচ্ছে 25, এর মান হচ্ছে 25। দেখো আমরা 25 পর্যন্ত পুরো ঘরটাকে আমরা ব্লক করে দিচ্ছি। তারপর হচ্ছে 34.5 থেকে 39.5 পর্যন্ত আমাদের ঘন সংখ্যা হচ্ছে 18। তাহলে আমরা 18 পর্যন্ত ব্লক করে দিচ্ছি। একটু স্ক্রিনে মনোযোগ সহকারে তোমরা একটু লক্ষ্য করো।
তারপর হচ্ছে 39.5 থেকে 44.5 পর্যন্ত আমাদের মান হচ্ছে 10, তাহলে আমরা 10 পর্যন্ত ব্লক করে দিচ্ছি। এই টোটাল আমাদের আয়তলেখ অঙ্কন সম্পূর্ণটা শেষ। এখন তোমরা যখন আয়তলেখ করতে যাবা অন্ততপক্ষে একটা এক্সাম্পল একবার করার পর ওই এক্সাম্পলটা আরেকবার করবা, তাহলে দেখবে যে আয়তলেখ করতে গেলে তোমাদের অটোমেটিক হাত চলে আসছে। তাহলে আমরা একটু আরেকবার একটু দেখি। 14.5 থেকে 19.5 পর্যন্ত ঘনসংখ্যা হচ্ছে 15, তারপর 19.5 থেকে 24.5 পর্যন্ত আমরা ঘনসংখ্যা পেলাম 20। একইভাবে 24.5 থেকে 19.5 পর্যন্ত ঘনসংখ্যা পেলাম আমরা 12, ব্লক করে দিলাম। তারপরে দেখো 29.5 থেকে 34.5 পর্যন্ত আমাদের ঘনসংখ্যা হচ্ছে 25, তারপরে 34.5 থেকে 39.5 পর্যন্ত আমাদের ঘনসংখ্যা হচ্ছে 18, 39.5 থেকে 44.5 পর্যন্ত ঘনসংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করার পর কি পেলাম, টোটাল ফিগারটা যদি একটু লক্ষ্য করি, টোটাল ফিগারটা দেখতে কেমন একটু যদি লক্ষ্য করি, আমরা হচ্ছে একটা আয়তলেখর একটা ফিগার ফিগার দেখাবো কীরকম হবে আয়তলেখর ফিগারটা। আমরা কেবল যে ফিগারটা কাজ করলাম সেটা কীরকম হবে দেখতে। আয়তলেখ বরাবর এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়ে কাজ করলাম, ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে কাজ করলাম। প্রথম 14.5 থেকে আমাদের ঘনসংখ্যা হচ্ছে 15, দেখো 15 পর্যন্ত ব্লক করলাম। তারপর হচ্ছে 19.5 থেকে 24.5 পর্যন্ত ঘনসংখ্যা হচ্ছে 20, আমরা 20 নিয়ে কাজ করলাম দেখালাম। 24.5 থেকে 29.5 পর্যন্ত ঘনসংখ্যা হচ্ছে 12, 29.5 থেকে 34.5 পর্যন্ত আমাদের ঘনসংখ্যা হচ্ছে 25। দেখো আমরা কিভাবে জাস্ট দেখাচ্ছি ব্লকগুলো কিভাবে আমরা করলাম। তারপর হচ্ছে 34.5 থেকে 39.5 পর্যন্ত আমাদের ঘনসংখ্যা হচ্ছে 18, আমরা 18 পর্যন্ত কাজ করলাম। 39.5 থেকে 44.5 পর্যন্ত আমাদের ঘনসংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা টোটাল আয়তলেখ অঙ্কন করা সম্পূর্ণটা শেষ। তাহলে আমরা খুব সহজেই কিন্তু আয়তলেখ অঙ্কন করতে পারবো যদি আমাদের সিকোয়েন্স দুইটা ধাপ মনে রাখি। প্রথম ধাপ হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ নিয়ে কাজ করতে হবে। 2 নম্বর ধাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা। এবং আয়তলেখ বের করার প্রধান শর্ত, আর একটা প্রধান শর্ত হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমার বের করে নিতে হবে প্রথমে। তো আজকের লেকচার থেকে আমরা কি শিখলাম তার উপর মূল্যায়নে তোমাদের কতটুকু শিখতে পারলা তার উপর মূল্যায়ন। প্রথম মূল্যায়ন প্রশ্ন হচ্ছে আয়তলেখ কাকে বলে। আমরা আয়তলেখ কাকে বলে তা খুব সহজেই বলতে পারবো। 2, আয়তলেখ অঙ্কন করতে কি কি লাগে, আয়তলেখ অঙ্কন করতে কি কি লাগে। তারপর হচ্ছে 3, আয়তলেখ এক্স অক্ষ বরাবর কি থাকে, আয়তলেখর এক্স অক্ষ বরাবর কি থাকে। 4, আয়তলেখের ওয়াই অক্ষ বরাবর কি থাকে। তোমরা যদি আজকের লেকচারটা মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে মূল্যায়নের প্রত্যেকটা প্রশ্নই তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। আজকের লেকচারের আলোকে তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ হলো একটা নিচের সারণী থেকে ঘনসংখ্যার নিবেশন সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তো বাড়ির কাজ তোমরা করার এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। বাড়ির কাজটা বাসায় প্রত্যেকে সকলেই অবশ্যই এই অঙ্কটা বাড়ির কাজটা প্লাস আমি যে অঙ্কটা আজকে লেকচারে দেখানো হয়েছে এই অঙ্কটা 2 থেকে 3 বার করবা। দেখবা যে কোনো আয়তলেখ করতে গেলে খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো বাড়ির কাজ তোমরা সকলে হয়তো বাসায় প্র্যাকটিস করবা। তো তোমাদের একটু সহযোগিতা বা তোমরা যাতে খুব সহজেই করতে পারো জাস্ট আমি সামান্য একটু ট্রিক্স একটু বলে দিচ্ছি। প্রথম ট্রিক্স হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার প্রথম শর্ত হচ্ছে নিম্নসীমার সাথে একটা শ্রেণী ব্যবধান নিম্নসীমার সাথে 0.5 বিয়োগ করব এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ করব। এভাবে আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। তারপরে যে কোনো একটা গ্রাফ পেপার নিব, সেখানে এক্স ওয়াই অক্ষ চিহ্নিত করব। তার মধ্যে আমি এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিব, ওয়াই অক্ষ বরাবর আমি ঘনসংখ্যা নিব। এই টোটালটা নিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের আয়তলেখ। তাহলে খুব সহজেই তোমরা আয়তলেখ করতে পারবা। আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। তোমরা পরিসংখ্যানের যে 7টা লেকচার
আলোচনা করা হয়েছে। এই 7টা লেকচার খুব মনোযোগ সহকারে দেখবা। তোমাদের বোর্ড পরীক্ষা, স্কুল পরীক্ষা বা যে কোনো মূল্যায়ন পরীক্ষাতে পরিসংখ্যান থেকে পুরো একটা সেট প্রশ্ন হয়, 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্ন, প্লাস এখান থেকে 2টা অবজেক্টিভ প্রশ্ন থাকে। আমার মনে হয় না এই যে 7টা লেকচার দেখলে তোমাদের কোনো ঘাটতি থাকবে বা কোনো কিছু হয়তো মানে এমন কোনো অঙ্ক নাই যেটা সলভ করতে পারবে না, সব অঙ্কই কম বেশি সলভ করতে পারবা। তো তোমরা খুব মনোযোগ সহকারে লেকচারগুলো দেখবা। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লেকচার শেষ করলাম। খোদা হাফেজ।